আরিয়ান সেই বালিতে লেখা লাইনটির ওপর স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। শুরু আর শেষের সীমানায় যখন রক্ষক দাঁড়াবে, তখনই মহাবিশ্ব তার নতুন পরিচয় পাবে। সে অনুভব করল তার হাতের সেই সোনালি চাবিকাঠিটি হঠাৎ বরফের মতো শীতল হয়ে গেল। বৃদ্ধ লেখক মাথা তুলে আরিয়ানের দিকে তাকালেন, তার চোখে এক প্রাচীন বিষাদ। লেখক বললেন, আরিয়ান, লর্ড সোলারিস তোমাকে চাবিকাঠিটি দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি তোমাকে বলেননি যে এই চাবিকাঠিটি আসলে কোনো তালা খোলার জন্য নয়, বরং এটি একটি সোল কম্পাস। এটি তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে মহাবিশ্বের প্রথম ফাটল ধরেছিল, তোমার নিজের জন্মস্থানে। আরিয়ান লজিক্যালি চিন্তা করল, আকাশ থেকে ড্রাগন জাগানো বিষ নামেনি, বিষটি উঠেছিল মাটির গভীর থেকে। তার মানে পৃথিবীর কেন্দ্রস্থলে এমন কিছু আছে যা মহাবিশ্বের হৃৎপিণ্ডকে কলুষিত করছে। আরিয়ান এলিনার দিকে তাকিয়ে দেখল, এলিনাও তার জাদুকরী ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারছে যে মাটির নিচ থেকে এক করুণ আরতি ভেসে আসছে। তারা যখন সেই পুরনো রাজপ্রাসাদের ধ্বংসস্তূপে পৌঁছাল, আরিয়ান তার রূপালী চোখ দিয়ে মাটির গভীরে দৃষ্টি দিল। সে দেখল প্রাসাদের মাটির নিচে এক বিশাল অ্যাবিসাল করিডোর বা পাতাল পথ তৈরি হয়েছে। তারা নিচে নামতে শুরু করল। সিঁড়িগুলো সাধারণ পাথর নয়, সেগুলো মানুষের জমানো স্মৃতির মতো স্বচ্ছ। পথের শেষ প্রান্তে তারা এক বিশাল হলের মতো জায়গায় পৌঁছাল। সেখানে কোনো বাতাস নেই, কিন্তু হাজার হাজার রূপালী সুতো আকাশ থেকে ঝুলে মাটির গভীরে ঢুকে গেছে। আরিয়ান বুঝতে পারল এগুলোই হল লেই লাইন্স, যা পৃথিবীর সমস্ত জাদুশক্তিকে ধরে রাখে। কিন্তু সেই সুতোগুলোর মাঝখানে বসে আছেন আরিয়ানের মেন্টর, সেই বৃদ্ধ। তবে তিনি আর রক্ত মাংসের মানুষ নন, তিনি এখন এক বিশাল ম্যাজিক্যাল প্যারাসাইট বা পরজীবীতে পরিণত হয়েছেন। বৃদ্ধ হাসলেন, আরিয়ান, তুমি কি ভেবেছিলে আমি উত্তর মেরুর বরফে শেষ হয়ে গেছি? আমি আসলে তোমার বয়ে আনা সেই বিষের স্রোতে চড়ে পৃথিবীর এই মূল কেন্দ্রে প্রবেশ করেছি। আমি এখন এই জাদুকরী সুতোগুলো কেটে দেব, যাতে মহাবিশ্বের সমস্ত জাদু শুষে নিয়ে আমি নিজেই এক নতুন মহাবিশ্ব হতে পারি। আরিয়ান আক্রমণ করতে গেল, কিন্তু দেখল তার ভয়েড শক্তি এখানে কাজ করছে না। কারণ এই জায়গাটি হল জাদুর উৎস। এখানে শূন্যতা তৈরি করা মানে পুরো পৃথিবীকে এক সেকেন্ডে মুছে ফেলা। আরিয়ানকে এখন এমন কিছু করতে হবে যা ধ্বংস নয়, বরং রিপেয়ার বা মেরামত করবে। সে তার সোনালি চাবিকাঠিটি আকাশের দিকে ছুড়ে দিল। চাবিকাঠিটি মাঝ আকাশে স্থির হয়ে একটি বিশাল প্রিজমের মতো কাজ করতে লাগল। আরিয়ান তার শরীরের সেই আলো অন্ধকারের সেতুকে কাজে লাগিয়ে নিজের ভেতরের অবশিষ্ট সমস্ত অশুভ বিষ বের করে সেই চাবিকাঠির ভেতর দিয়ে প্রবাহিত করল। লজিকটি ছিল, বিষকে ধ্বংস না করে তাকে শুদ্ধ করার জন্য আকাশের সেই সিলিশিয়াল ফিল্টারটিকে চাবিকাঠির মাধ্যমে মাটির নিচে নিয়ে এলো। চাবিকাঠি থেকে এক তীব্র রূপালী আলো বের হয়ে বৃদ্ধ মেন্টরের সেই কালো লতাগুলোকে স্পর্শ করল। বৃদ্ধ চিৎকার করে উঠলেন, কারণ তিনি কেবল অন্ধকার শুষে নিতে পারতেন, শুদ্ধ আলো নয়। আরিয়ান তার দুই হাত দিয়ে পৃথিবীর সেই জাদুকরী সুতোগুলোকে লে লাইন্স আবার জোড়া দিতে শুরু করল। সে তার নিজের আত্মার একটি অংশ সেই সুতোগুলোর সাথে গেঁথে দিল, যাতে পৃথিবী আবার প্রাণ ফিরে পায়। হঠাৎ এক প্রচণ্ড শব্দে সেই পাতাল পথটি আলোয় ভরে গেল। বৃদ্ধ মেন্টর সেই আলোর বন্যায় ধুলোর মতো মিলিয়ে গেলেন। কিন্তু আরিয়ান অনুভব করল তার শরীর হালকা হয়ে যাচ্ছে। সে তার শরীরের সেই অতি মানবীয় শক্তি আর অনুভব করতে পারছে না। সে তার নিজের জীবনের শক্তি দিয়ে পৃথিবীর হৃৎপিণ্ডকে বাঁচিয়েছে। যখন ধোঁয়া পরিষ্কার হল, আরিয়ান আর এলিনা প্রাসাদের বাইরে সেই মেঠো পথে দাঁড়িয়ে আছে। আরিয়ানের চোখ এখন আর রূপালী নয়, তা সাধারণ মানুষের মতো শান্ত এবং কালো। সে তার সমস্ত অতি প্রাকৃত জাদু হারিয়েছে, কিন্তু তার বদলে সে পৃথিবীকে দিয়েছে এক নতুন প্রাণ। তীরে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ লেখক তার মানচিত্রে শেষ একটি চিহ্ন আঁকলেন। তিনি আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে অদৃশ্য হয়ে গেলেন। আরিয়ান এলিনার হাত শক্ত করে ধরল। সে আকাশের দিকে তাকিয়ে দেখল নক্ষত্রগুলো আজ আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। আরিয়ান ফিসফিস করে বলল, আমি এখন আর শূন্যতা নই এলিনা, আমি এখন এই পৃথিবীরই একজন।